হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন দিন, নতুন ব্লগ আমি তোমাদের সাথে নিয়ে এসে হাজির হয়েছি। তো এখানে দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার। তো আর সকাল থেকে কারেন্ট ছিল না, আর আমি ব্লগটা স্টার্ট করছি হচ্ছে পুজো দেওয়া নিয়ে। তো এখানে পুজো দিয়ে নিয়েছি, আর এদিকে আমি ডালটা বসিয়ে দিয়ে গেছিলাম কড়াইয়ে, মানে সব কিছু ফোড়ন দিয়ে। এটা হচ্ছে আমডালটা বসিয়ে দিয়েই গেছিলাম পুজো দিতে। তো পুজো দিতে আমার এদিকে ডালটাও হয়ে গেছে, আর ওদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ডালটা এসে জাস্ট নামিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকাল থেকে কারেন্ট ছিল না বলে না ভীষণ প্রবলেমে ছিলাম। একে তো ফোনে বেশি চার্জ ছিল না, তার মধ্যে আবার কারেন্ট না থাকার জন্য মানে ঠিক ঘরের মধ্যে ঠিকঠাক কিছু শ্যুট করতেও পারছিলাম না। তো সেজন্য আর কি সকাল থেকে শ্যুট করা হয়নি। আর গরমের মধ্যে না ভীষণ অস্বস্তি করছিল, আর আজকে গরমটাও ভীষণ পড়েছিল। তো এদিকে দেখো, ডালটা আমি নামিয়ে নিয়েছি, আর ওদিকে শাক ভাজা হয়ে গেছে। আর ওটা হচ্ছে কি বলো তো, সকালের ছোলার ডাল দিয়ে আলু দিয়ে সিদ্ধ করেছিলাম, সেটা মুড়ি খাওয়ার জন্য। তো আমার ছেলে ওই ডালটা খেতে ভীষণ ভালোবাসে, আর আমরাও ওই ডালটা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে তারপরে দেখো, আমি কড়াইটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর কড়াইয়ে গরম করে তেল দিয়েছি, আর তাতে ঢেঁড়স, বরবটি, আলু দিয়ে ভালো করে সবজিগুলোকে নিয়ে ভালো করে ভাজছি। আর এদিকে দেখো, আমার বর আমার জন্য ঠান্ডা জল মিশিয়ে এনেছে, আমাকে 1 গ্লাস দিল, নিজেও খেয়েছে, ছেলেকেও দিয়েছে। আর আমি রান্না করেছিলাম সেজন্য আমাকেও 1 গ্লাস দিয়েছে। তো আমার এদিকে জল খাওয়া হয়ে গেছে, আর ওদিকে দেখো ভাত হয়ে গেছে, আর কুকার টুকার সব তো বেশিরে নামানো আছে। আর ওই যে পেঁয়াজ কোচানো আছে, ওই কোচানো পেঁয়াজটা এখন এই তরকারিতে দেবো। আগে সবজিগুলো ভালো করে ভেজে নিয়ে তুলে রাখবো, তারপরে পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওই তরকারিটা করব। তার মধ্যে আবার মনে পড়ে গেছিলো, দুটো বড়ি দিলে কেমন হয়, সেজন্য অল্প করে একটু বড়ি ভেজে নিয়েছিলাম। সেটা এই যে ফোড়ন দেওয়ার পর মনে পড়েছিল, সেজন্য এই ফোড়ন দেওয়ার পর বড়িটা ভেজে তুলে রেখেছিলাম। তো এখানে পেঁয়াজ ফোড়ন দিয়ে ওই মশলা টশলা দিয়ে, তো সবজিগুলোকে এবার মানে আরও ভালো করে কষিয়ে ভেজে নিচ্ছি। এতে অল্প একটু জল দেব, বেশি জল দেব না, তাহলে আর ভালো লাগবে না, মানে জাস্ট শুকনোই থাকবে। তো এইভাবেই করতে মানে খেতে ভালো লাগে এই সবজিটা। রুটি দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে, যেহেতু ডাল হয়েছে, আর সেজন্য এইরকম শুকনো একটা তরকারি করলাম। এই দেখো তরকারিটার ফাইনাল লুক। তো দেখো, এখানে জল ভরছি, আমার কাচাকুচি হয়ে গেছে, আর ওদিকে তো রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে। তবে বাসন কিছু ধোয়া হয়নি। তো বাসনগুলোকে রেখে দিয়েই আমি কিছু কাচাকুচি ছিল সেগুলো আর কি আগে করে নিলাম। আর এই জলটা না সব দিন তো আসে না, যখন আসে তখন একটু তাড়াতাড়ি কাজ করে নেওয়ার চেষ্টা করি, মানে দুপুরের দিকে যদি কাচাকুচি কিছু থাকে, তো সেই জন্য জলটা আসতে দেখে আমি আগে কাচাকুচিগুলো করে নিলাম, পরে গিয়ে বাসন ধুয়েছি। তো তারপর দেখো, এখানে মানে খাবার বাড়তে এসে চলে এসেছি। দুপুরের খাওয়া আমাদের এখানে 3 জনা 3টে থালা গুছিয়ে নিলাম, তরকারি হাঁড়ি, ভাতের হাঁড়ি সব কিছু গুছিয়ে নিচ্ছি, আর ভাত বাড়বো এবার। তো এখানে এখন থালা নিয়ে একটু সমস্যা চলছিল আমার ছেলের। কেন বলো তো, ও বলছে যে এই সব থেকে বড় থালাটায় ও নাকি ভাত খাবে। এটা প্রতিদিনই করে যখন বাড়িতে থাকে আর কি। তো সেটা নিয়েই সমস্যা হচ্ছিলো। আমি বলছিলাম, তাহলে কি তো বাবাকে একদম ছোটো থালাটায় ভাত দেবো, কেন ও তো ছোটো থালা দিয়ে। তারপর লাস্টে বললো, না আমাকে ওই থালাতেই দাও। তো ওই নিয়ে এখন ওকে বলছিলাম, দিয়ে ও বললো না ওটাতেই দাও। তো এখানে দেখো শাক ভাজা করেছিলাম, কলমির শাক ভাজা করেছিলাম। আর কলমি শাক ভাজাটা সবার মানে 3 জনের পাতেই দিয়ে দিচ্ছি। আমার ছেলে আগে শাক খেত না একদম, এখন অনেকটা খাওয়া শিখিয়েছি, তাই অনেকটা শিখেছে। আগেও খাওয়াতাম, মানে আমি যদি খাওয়াতাম তাহলে খেত, মানে নিজে হাতে কোনো দিন খেত না। তো এখন এটা শিখিয়েছি, ও এখন এটা খায়। তো এখানে আমি ভাত বেড়ে নেব এখন। আর ওই যে একটা কালকে এটা তোমাদের বলতে ভুলে গেছি, ওই যে বাটিতে একটা দেখছো না, ওটা হচ্ছে চিকেন। তো
তো কালকে রাত্রে চিকেন হয়েছিল, তো সেই চিকেন দিয়ে আমার ছেলে এখন ভাত খাবে, চিকেন আর ডাল দিয়ে ও এখন ভাত খাবে। ও আর অন্য কিছু নেবে না, ওই শাক ভাজাটা দিয়ে প্রথমে খেয়ে নেবে, তারপরে ওই ডাল দিয়ে চিকেন দিয়ে ভাত খাবে, সেটাই বলছিল আমাকে। তো এখন এখানে দেখো তিনজনের জন্য ভাতটা আমরা বেড়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করে পরে আসছি। দেখতে থাকো তোমরা তো তখন। এখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, মানে বলতে এলাম যে আমার কথাগুলো হয়তো তোমাদের আজকে শুনতে একটু বাজে লাগছে, আমি বুঝতে পারছি, আমার নিজেরই বাজে লাগছে। কেন বলো তো, আমার জিভে না ভীষণ ব্যথা হয়েছে, আর কথা বলতে গেলে না মনে হচ্ছে যেন জিভটা আটকে আটকে যাচ্ছে, জড়িয়ে যাচ্ছে, সেজন্য আমারও কথা বলতে একটু প্রবলেম হচ্ছে। তো আজকে আমার এই বাজে ভয়েসটাকে ইগনোর করে তোমরা ভিডিওটা জাস্ট দেখো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, আজকের ভিডিওটা এই মানে বেশি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, কিছু মনে করো না, আমার শরীরটা ভীষণ খারাপ ছিল। দেখো এখানে চিকেন এনেছে অল্প করে, এটা রাত্রিবেলা। তো দুপুরবেলা, তখন তো দেখলে দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করার পর বাসন ধুয়ে শুয়েছিলাম। তো এখন সন্ধ্যা থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো অল্প একটু চিকেন এনেছে রাত্রিবেলা, তো সেটা রান্না করার জন্য সব কিছু ব্যবস্থা করে নিয়েছি। আর আমার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে। তাও ছেলেটা বললো চিকেন খাবে, সেজন্য আরও চিকেনটা ওর বাবা নিয়ে আসলো, তো সেই জন্য আরও করতে হচ্ছে। এখানে দেখো আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ টেঁয়াজ সব কেটে নিয়েছি, না মাংসটাও দেওয়া হয়ে গেছে। তো আমার ভিডিওটা পুরোটা ক্যাপচার করলে হয়তো ভালো হতো, তো করতে পারিনি, কিছু মনে করো না তোমরা, একটু ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দিও। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।